আর আজকে আমরা লাভ ও ক্ষতি এইটার বেসিকটা শিখব। মানে যেটা কিন্তু এইটা ভালো করে না করলেও তোরা কোনো কিছু অঙ্ক করতে পারবি না, বুঝতে পারবি না। তো এই বেসিকটা ভালো করে বুঝে নিতে হবে। তো লাভ আর ক্ষতি শুরু করার আগে আমরা কিছু টার্ম দেখে নেব। ক্রয় মূল্য, উৎপাদন মূল্য, বিক্রয় মূল্য, লাভ, শতকরা লাভ, ছাড়, এই জিনিসগুলো শিখতে হবে, বুঝতে হবে। তো আমি প্রথমে আসছি ক্রয় মূল্য থেকে শুরু করছি। ক্রয় মূল্য বলতে ধর তুই কোনো বিজনেস করবি, ধর দেবা এক বস্তা চাল কিনে আনলো, এক বস্তা চাল ধর 120 টাকায় কিনেছে, তাহলে ওটাই ওর ক্রয় মূল্য হবে। এরপরে ও বিক্রি করবে নিশ্চয়ই বেশি দামে বিক্রি করবে, নাহলে আর ব্যবসা হলো কি করে। তার মানে সেইটা হয়ে যাবে বিক্রয় মূল্য, যেটা 2 নম্বর পয়েন্ট। বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য সবসময় ক্রয় মূল্য থেকে বেশি হবে, সবসময় নয়, কিছু কিছু জায়গায়। ধর তুই একটা ফোন কিনলি, দামি ফোন কিনলি, 10,000 টাকার ফোন। সেই ফোনটা 2-3 বছর ইউজ করেছিস বা 5 বছর ইউজ করেছিস, তারপর আবার বিক্রি করবি। তুই কি 10,000 টাকায় বিক্রি করবি? 11,000 টাকায় বিক্রি করবি? কতই করবি? না হলে বিক্রি হবে না, তাই না? তো সব সময় এটা নয় যে বিক্রয় মূল্য সবসময় বেশি হবে, কখনো কখনো কমও হয়। সেক্ষেত্রে কি হয়? ক্ষতি হয়। আর এই ক্ষেত্রে যে চালটা 120 টাকায় কিনছিলি আর 150 টাকায় বিক্রি করছিস, তখন লাভ হয়। এইটা বুঝতে হবে, কখন ক্ষতি হয় কখন লাভ হয়। এবার যদি আমরা ধর তারপরে ছিল লাভ বের করব। ধর এই তোর বিজনেস ছিল, যে ভাই 120 টাকায় চালের বস্তা কিনে 150 টাকায় বিক্রি করেছে, তাহলে লাভ কত টাকা? বিয়োগ করেছিস এইটা মাইনাস এইটা। যদি এটা হতো 50 টাকায় বিক্রি করেছে, তখন কি হতো? তখন লাভ হতো? কি হতো? ক্ষতি হতো। ক্ষতি কত টাকা হতো? 70 টাকা ক্ষতি হতো। যখন ক্রয় মূল্য মানে যখন লাভ হবে, তখন আমরা কি করছি? বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য করছি। এটা 150 ছিল, তো আমরা 150, এটা ধরো 150, এটা 120। আমরা যখন লাভ হচ্ছে, এটা আমাদের বুঝতে হবে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য দেখে লাভ হচ্ছে না ক্ষতি হচ্ছে। এক্ষেত্রে লাভ হচ্ছে, তখন আমরা কি করলাম? বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য করেছি, বি আর কে ধরে বলছি, ঠিক আছে? এইবার যখন ওইটা আমি 50 টাকায় বিক্রি করেছিলাম, তখন কি হয়েছিল? ক্ষতি হয়েছিল। তখন আমি কি করছি? কে মাইনাস বি করছি, ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য করছি, নাহলে আমি ক্ষতি পরিমাণ পাবো কি করে? এইটা বুঝতে হবে। মানে যেটা বেশি তাকে সামনে রাখবো। প্রথম ক্ষেত্রে এইটা বেশি ছিল, ওই জন্য এটাকে সামনে রেখেছি। দ্বিতীয় ক্ষেত্রে যেটা যখন ক্ষতি হচ্ছিল, তখন কিন্তু এটা বেশি ছিল, এটা কম ছিল, সেই জন্য একে সামনে রেখেছি। লাভ ক্ষতি ব্যাপারটা বুঝতে পারছিস তো? এর মধ্যে কিচ্ছু নেই। আচ্ছা, এবার লাভ পেলাম আমরা। এরপর আমরা পাবো ইম্পর্টেন্ট একটা জিনিস, সেটা হলো শতকরা লাভ। ধর ক্রয় মূল্য কত? ধর ক্রয় মূল্য 150 টাকা, ঠিক আছে? বিক্রয় মূল্য ধর 300 টাকা। ক্রয় মূল্য 150 টাকা, বিক্রয় মূল্য 300 টাকা। কি হয়েছে? ক্ষতি হয়েছে তো? লাভ হয়েছে। ওকে, এইবার আমরা লাভ বের করব। তাহলে লাভের এল দিয়ে দিচ্ছি। লাভ সমান কত? 300 মাইনাস 150 সমান কত? 150 টাকা লাভ। আচ্ছা, এবার আমরা শতকরা লাভ বের করব। লিখব শতকরা লাভ। শতকরা লাভ বের করার জন্য আমরা উপরে আগে লাভের অ্যামাউন্টটা লিখব। কত টাকা লাভ হয়েছে? 150 টাকা লাভ। আর নিচে কাকে রাখবো? সবসময় ক্রয় মূল্য। ক্রয় মূল্য এখানে কত? 150। আর সাথে 100 গুণ। তার মানে এই জিনিসটা আমাকে এক্সট্রা গুণ করতে হচ্ছে। 100 গুণ করব আর ক্রয় মূল্য ভাগ করব, তাহলে শতকরা লাভ বেরোবে। কাটাকুটি করবো, তাই 150 কেটে যাচ্ছে, তাহলে 100 হচ্ছে। আচ্ছা, এইবার দেখ, একটা ব্যাপার আছে। যদি এরকম লেখা থাকে শতকরা লাভ কত, আমরা 100 লিখবো। ভুল করে 100% লিখে দিস না। 100% তখনই লিখবো যদি আমরা এরকম লেখা যায়, লাভ সমান 100%। কারণ এই পার্সেন্টটাই শতকরা বোঝায়। তুই এখানে শতকরা লিখে দিয়েছিস, আবার এখানেও পার্সেন্টেজ দিচ্ছিস, দুবার ডিনোশন হয়ে যাচ্ছে। ওটা করার দরকার নেই, ওটা ভুল।
যদি বলে শতকরা লাভ কত, শতকরা লাভ 100 বলবো শুধু আমি, কখনো তো 20% বেরিয়েছে, তখন কিন্তু আমি লিখবো শতকরা লাভ 20 বা লাভ 20%। শতকরা লিখলে মানে শতকরা যদি এখানে লিখি চিহ্ন দেবো না, আর চিহ্ন দিলে শতকরা লিখবো না, এইটা অনেক সময় আমরা ভুল করি। শতকরাও দিচ্ছি, পার্সেন্টেজও দিচ্ছি, এইটা যেন না হয়। ওকে, ক্লিয়ার? শতকরা লাভ হলো। আচ্ছা, এবার মাঝে মধ্যে বলে বিক্রয় মূল্যের উপর শতকরা লাভ কত, তখন কিন্তু নিচে 150 দিলে হবে না, তখন নিচে 300 দেবো। তার মানে 150 বাই 300 ইন্টু 100। এইটা ভালো করে মনে রাখবি, যদি কিছু না বলে, যদি শুধু শতকরা লাভ চায়, তার মানে ওটা ক্রয় মূল্যের উপর শতকরা লাভ চেয়েছে। ওটা কিন্তু বলা থাকবে না যে ক্রয় মূল্যের উপর শতকরা লাভ বের করো, শুধু বলে দেবে শতকরা লাভ বের করো, তখন ক্রয় মূল্য নিচে দিতে হবে। যখন বিক্রয় মূল্য বলে যে বিক্রয় মূল্যের উপর শতকরা লাভ করতে, তখন কিন্তু বিক্রয় মূল্য এখানে মনে করে লিখতে হবে। ঠিক আছে, বুঝতে পারলি? আচ্ছা, এরপরে আমরা উৎপাদন মূল্য একটু বুঝে নেব। উৎপাদন মূল্য কি? উৎপাদন মূল্য, ধর গুটুল একটা ছাগল ছানা নিয়ে এসছে, ছোট্ট ছাগল ছানা ফ্রিতে পেয়েছে। ও গুটুল বললো যে আমি একে সুন্দর একটা জীবন দেবো, ভালো করে বড় করে তুলবো, সেই একটা ভাবনা নিয়ে ও একটা ছাগল বাচ্চা নিয়ে এসছে। এবার সে বড় হলো, তখন গুটুলের মতিভ্রম হয়ে গেল, আরে বাজে তো বড় হয়ে গেছে, এটাকে বিক্রি করলে অনেক টাকা পাবো মাংসের দোকানে। তখন গুটুল কি করলো, আচ্ছা দেখি আমি হিসেব করি ওকে ব্রন অ্যান্ড ব্রট আপ করতে বা বেড়ে তুলতে কত টাকা খরচ হয়েছে, কত টাকার ঘাস খাইয়েছে, কত টাকার যা কিছু খাবার তার খাদ্য খাইছে, হিসেব করলো। হিসেব করে দেখা গেল 4000 টাকা খরচ হয়েছে এই ছাগলটার পিছনে, যাকে ও সুন্দর জীবন দিয়ে বলেছিল। তো মাংসের দোকানে বিক্রি করে দিল। মাংসের দোকানে কত টাকায় বিক্রি করবে? নিশ্চয়ই 4000-এর বেশি টাকায়। তো বিক্রি করলো ধর 4000, না 5000 টাকা বিক্রি করে দিয়েছিল। ঠিক আছে, তার মানে এইটা হলো উৎপাদন মূল্য। উৎপাদন মূল্যের গল্পটা বুঝতে পারছিস? মানে এই ক্ষেত্রে ক্রয় মূল্যটাই উৎপাদন মূল্য মনে কর। ক্রয় মূল্য আর উৎপাদন মূল্য অ্যানালগাস, পরস্পর প্রায় সেম। এইবার আমরা যদি লাভ চাই সেম, এটা মাইনাস এটা করবো। এইবার আছে ও বললো এটা নাকি কম হয়, যদি কম হয় তখন ক্ষতি হবে, তখন ক্ষতির হিসাব করবো যে এত টাকা ক্ষতি হয়ে গেল, আমি এত বড় করে মানুষ করে তুললাম ছাগলটাকে, ক্ষতি হয়ে গেল আমার, সুন্দর জীবন দেব বলেছিল যাকে, মাংস দোকানে বিক্রি করে দিয়েছে তাকে। তো উৎপাদন মূল্য বুঝতে পারলি তো? উৎপাদন মূল্য লেখা হয়নি এখানে।